বিয়ে বাড়ি যান, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আপনারা মুখে ভাত বাড়ি যান, সাত বাড়ি যান, হওয়া বাড়ি, মোরা বাড়ি যান, সেখানে অনেক ধরনের সবজি তরকারি রান্না হয়। দেখবেন কোনো না কোনো সবজি, কোনো না কোনো তরকারি খারাপ হয়। সবটা যে ভালো হয় তা নয়। কখনো দেখেছেন পূজার পরে যে খিচুড়ি প্রসাদটা তৈরি হয় সেটা কখনো খারাপ হতে? কিছু মানুষ বলছেন কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর তিনি ধর্মকে নষ্ট করে দিচ্ছেন, তিনি সনাতন ধর্মকে একেবারে শেষ করে দিচ্ছেন। আবার কিছু মানুষ বলছেন যে দীনকৃষ্ণ ঠাকুর এসেছিলেন বলে আমাদের ধর্মটা ওই সমস্ত পাপাচারী, দুরাচারী, যাদের চরিত্রের ঠিক নেই তাদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন, বা মনে হয় অবশেষে ধর্মটি বাঁচবে। ঠিক এরকমই একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আজকের যারা আমরা কীর্তন গায়ক হিসাবে চিনি বা কীর্তনিয়া হিসাবে চিনি, যারা কীর্তন আসরে দাঁড়িয়ে আমাদের সমাজের মানুষকে মোটিভেট করেন ঈশ্বর পাওয়ার জন্য, কিংবা ঈশ্বরের ভক্তি করার জন্য, কিংবা ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করার জন্য, তো আজকে আমরা দেখছি এদের মধ্যে বেশ কিছু কীর্তনিয়া যারা নেশাখোর, যারা সত্য কথা বলতে পছন্দ করে না, অপ্রিয় সত্য কথা বলা যাবে না বলে প্রতিবাদ করে। এই সমস্ত মানুষদের কীর্তন শুনে আমার মনে হয় না আপনাদের জীবনে কোনো উন্নতি হবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর আগামী শ্রাবণ মাসে লাইভে আসছেন, এবং মুখোমুখি হয়তো তিনি ওপেন লিঙ্কের ব্যবস্থাও করবেন, যে আপনারা আসবেন, আপনাদের মতামত জানাবেন। এই কীর্তনিয়াদের চরিত্র, যারা মাছ, মাংস, ডিম খাচ্ছে, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা, খৈনি, গুটকা খাচ্ছে, যাদের চরিত্র ঠিক নেই, মানে অবৈধ নারী সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে, কিংবা কিছু মহিলা কীর্তনিয়া তারা আবার অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্কে যুক্ত রয়েছেন, তাহলে এদের দিয়ে কীর্তন করানো কি উচিত? আপনারা একবার ভেবে দেখবেন। আর যারা বলছেন দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে শেষ করে দিচ্ছেন, তাদের কাছে আমরা জানতে চাই আপনারা ধর্ম সম্পর্কে কি বোঝেন, কতটুকু ধর্ম সম্পর্কে জেনেছেন? আপনারা মহাভারতের চরিত্র যুধিষ্ঠিরকে ধর্মপুত্র যুধিষ্ঠির হিসাবে জানেন বা ধার্মিক হিসাবে চেনেন। বলুন তো কোনো ধার্মিক পারে তার ভাইয়ের স্ত্রীকে নিজের স্ত্রী বলে গ্রহণ করা, আবার সেই স্ত্রীকে জুয়া খেলায় দান ধরা? এই কি ধার্মিকের লক্ষণ? তো আপনারা এমন ধার্মিক নয় তো যারা এসে দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধিতা করছেন? দীনকৃষ্ণ ঠাকুরের সেই সত্যের সন্ধানকে আপনাদের মানতে অসুবিধা হচ্ছে? আমরা যে সমস্ত তথ্য আপনাদের সামনে দিয়ে থাকি, প্রত্যেকটা তথ্যের জানবেন একটা বেস আছে। আমরা কখনো আপনাদের কাছে মিথ্যা তথ্য প্রকাশ করি না। আর আদি সনাতনী ছোট্ট ইউটিউব চ্যানেল, যা আপনাদের আশীর্বাদে দ্রুত ধীর গতিতে এগিয়ে চলেছে, সত্যি অসাধারণ। তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা যারা বলছেন দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে শেষ করে দিচ্ছেন, দীনকৃষ্ণ ঠাকুর এই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলেন, যে আপনারা সমাজ বাড়িতে যখন রান্না করছেন মানুষের জন্য, খাওয়ানোর জন্য, সেখানে সেই খাবার, সব খাবার ভালো হয় না, আবার কিছু খাবার নষ্ট হয়েও যায়। কিন্তু আপনারা কি ফলো করে দেখেছেন যে এই কীর্তনের নামে বা কোনো পূজার নামে যে নর নারায়ণ সেবা দেওয়া হয়, সেই প্রসাদ কখনো নষ্ট হয় না, সে পরের দিনেও আপনারা খেতে পারেন এবং তার স্বাদ বিন্দু মাত্র কমে না। তাহলে যে মানুষটি এইরকম একটা তথ্য কীর্তন আসরে দাঁড়িয়ে আপনাদের সামনে তুলে ধরছেন, সেই মানুষটি ধর্মকে নষ্ট করতে পারেন? তিনি বলেও দিলেন কেন এই প্রসাদ নষ্ট হয় না, আপনারা পেয়ে যাবেন পরবর্তী স্ক্রিপ্টে। আপনারা তোপসে জানেন, তোপসের নোটবুক। হিন্দু রাজা রঘুরাম রায় তার সেনাপতি রাম মালিকের সাহায্যে বিমল মিত্র
উত্তর পুরুষ সহ সব বৌদ্ধ প্রজাকে হিন্দু ধর্ম গ্রহণে বাধ্য করেন। বুঝতে পারছেন? তাহলে এই বাংলা কিন্তু বৌদ্ধময় বাংলা ছিল। যতটা না ধর্ম হিসাবে ভাববেন, তার থেকে বেশি ভাববেন জ্ঞান। আর এই জ্ঞান যদি আপনি একবার অর্জন করতে পেরেছেন, আর জ্ঞান যদি আপনার সঙ্গ দেয়, তাহলে জানবেন প্রত্যেকটা জিনিস আপনাকে ইচ্ছা হবে যে আপনি যুক্তি এবং তর্ক দিয়ে বুঝে নিতে চাইবেন। সেটাই দীনকৃষ্ণ ঠাকুর করার চেষ্টা করছেন, সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই রঘুরাম রায়ের নামে একটা ছড়াও প্রচলিত আছে, বলছে রাম মালিকের লাঠি, রঘুরামের মাটি, উঠলে লাঠির ডাক, দৌড়ে পালায় বাঘ, মালিক ধরে লাঠি, জম যেন সে খাঁটি। বুঝতে পারছেন? মানে সেই সময়ের অত্যাচার, মানে হিন্দু, আপনি যে নিজেকে গর্বিত হিন্দু বলছেন না, হিন্দুর অত্যাচারটা বুঝতে পারছেন? ভাবুন, ভাবলেই তবে আপনি বুঝতে পারবেন। আর দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্য তুলে ধরলেন, মহাপ্রসাদের গল্প, কার জন্য এই মহাপ্রসাদ নষ্ট হয় না, পরবর্তীতে আপনারা অবশ্যই শুনতে পারবেন বা শুনে নেবেন। এখন প্রশ্ন হলো, কিছু কীর্তনীয়া আছে যারা বলছে পদাবলী গাইতে হবে। আপনারা বলুন তো, পদাবলী গেয়ে কোন মানুষটার উপকার হয়েছে এই যে এতদিন ধরে আপনারা কীর্তন শুনে এসেছেন? কিন্তু আজ দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের সামনে যে তথ্যগুলো উপস্থাপন করছেন, সেই তথ্য শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে যে পদাবলীর প্রয়োজন নেই? আজকের ম্যাক্সিমাম কীর্তনীয়া তারা কিন্তু কীর্তন আসরে পদাবলী গাওয়া বন্ধ করে দিয়েছেন, আর সেই অবদান কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের। কিছু কীর্তনীয়া যারা পদাবলী কিংবা বিভিন্ন রাগ ছাড়া আর কিছু জানেন না, তারা জানেন যে এগুলো দিয়েই তারা তাদের ঐতিহ্যকে কীর্তন আসরে বা কীর্তন জগতে প্রচার করে নিজেদেরকে সর্বে সর্বা মনে করবেন। আজ সেখানেই দীনকৃষ্ণ ঠাকুর স্টপ লাগিয়ে দিয়েছেন। এটাই হলো তাদের জ্বালা, এটাই হলো তাদের রাগ। সেই কারণে আজ তারা দীনকৃষ্ণ ঠাকুরের নামে মিথ্যা তথ্য কীর্তনের আসরে দাঁড়িয়ে প্রচার করেছেন, মিথ্যা তথ্য তারা লাইভ দিয়েছেন। যাই হোক, আশা করি আদি সনাতনী আপনাদের সঠিক তথ্য তুলে দিতে পারছে, আর ভবিষ্যতেও পারবে। এখন যে বিষয় নিয়ে আমরা আগামী শ্রাবণ মাসে আসবো, সেখানে অবশ্যই থাকছে এই কীর্তনীয়াদের চরিত্র খারাপ। কেন খারাপ? তারা তাদের চরিত্র খারাপ হওয়ার পরে দীনকৃষ্ণ ঠাকুরের নামে যে মিথ্যা তথ্যগুলো কীর্তন আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন, তাদের যদি ক্ষমতা থাকে, তাদের যদি সৎ সাহস থাকে, তারা আসুন দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে লাইভে বসুন। তবে তো আমরা বুঝবো যে কে সত্য, কে মিথ্যা, কে খাঁটি আর কে নকল। এটাই তো আমরা বুঝে নিতে চাই। অবশ্যই আমরা চাই কীর্তন আসর, বাংলার কীর্তন গান যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। শুধু বাংলা কেন, আর চৈতন্য মহাপ্রভু যে ভক্তি আন্দোলন আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন, মাথায় রাখবেন আমরা কিন্তু সেটাকেই ফলো করছি। আমরা বাস্তব চৈতন্যের খোঁজে, আমরা ওই মালা তিলক পরা চৈতন্যকে খোঁজ করছি না। যে বাস্তব চৈতন্য আমাদের জন্য যে তথ্য রেখে গিয়েছেন, আমরা সেটাই ফলো করছি। আর মাথায় রাখতে হবে, এই চৈতন্য মহাপ্রভু যিনি শূদ্রদের দিয়ে, তথাকথিত শূদ্রদের দিয়ে ধর্মের প্রচার করেছেন, আজকেও সেই সমস্ত কীর্তনীয়ারা তাদেরকে শূদ্র মনে করেন, যারা ভিক্ষা করে কীর্তন আসর দিচ্ছেন, আর তারা মনে করছেন যে তারা ছাড়া ধর্মের প্রচার হবে না। না 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 না, এটা একদম সম্পূর্ণ ভুল তথ্য। শূদ্ররাই ধর্মের প্রচার করছে না। ধার্মিক যদি হয়ে থাকেন তাহলে শূদ্ররাই। কারণ চৈতন্য মহাপ্রভুর যে ত্রিনাদপি শনিজন যে শ্লোকটি রয়েছে শিক্ষাষ্টকমের, সেই তৃণের মতো এই শূদ্ররাই কাজ করছে, অর্থাৎ যারা কীর্তন আসরগুলো পরিচালনা করছে ভিক্ষার মাধ্যমে। যাই হোক, তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আগামী শ্রাবণ মাসে দীনকৃষ্ণ ঠাকুর আদি সনাতনী চ্যানেলে থাকছে। জয় সত্য সনাতন। দেখাতে পারবেন এই যে নারায়ণ সেবাটা চলছে, কখনো দেখবেন নারায়ণ সেবার মহাপ্রসাদ মহাভোগ কখনো স্বাদ খারাপ হয়েছে? হয়। কেন না?
ওই অনুষ্ঠান বাড়ির যে ভোগ প্রসাদ তৈরি হয় সেটা সাধারণ মানুষের জন্য হয়। আর এই যে যজ্ঞ চলছে, এই ভোগ প্রসাদ এটা সাধারণের জন্য নয়, এটা কার জন্য তৈরি হয়? এটা নারায়ণের জন্য তৈরি